পুরাতন মালদার গৌড় কলেজে অরণ্য সপ্তাহ পালিত হল বৃহস্পতিবার। এই উপলক্ষে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন মালদা বিভাগীয় বনাধিকারিক যিশু জেসপার জে। এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ, গৌড় কলেজের অধ্যক্ষ অসীম কুমার সরকার সহ আরো অনেকেই। অরণ্য সপ্তাহ পালন উপলক্ষে প্রথমে কলেজের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের হাতে চারাগাছ তুলে দিয়ে তাদের বরণ করা হয়। এরপর পরিবেশ রক্ষায় বনের গুরুত্ব ও কার্যকারিতা তুলে ধরেন উপস্থিত বিশিষ্টজনেরা। সেই সঙ্গে তারা ছাত্রছাত্রীদের আরো বেশি বেশি করে গাছ লাগানোর ব্যাপারে উৎসাহ প্রদান করেন বলে জানা গেছে। বনসৃজন যা বর্তমান গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব বনে যে উষ্ণতার প্রাদুর্ভাব বৃদ্ধি, তাকে আটকাতে গেলে, তাকে প্রতিহত করতে গেলে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সার্বিক বনসৃজন। যে হারে নির্বিচারে অরণ্য এবং বন ধ্বংস করা হচ্ছে, বিশেষ করে আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে, তার যে কুপ্রভাব সেটা আমরা প্রতি মুহূর্তে প্রতিদিন আমরা অনুভব করছি। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা হাই স্কুলে বসল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। বৃহস্পতিবার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হয়, যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী মোহবা বিবি সহ তুলসীহাটা হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। জানা গেছে, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনে 5 টাকার কয়েন ফেললেই মিলবে স্যানিটারি ন্যাপকিন। আমরা এই স্কুলে এই যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন করতে, যা হরিশ্চন্দ্রপুরে হয়নি, আমরা এই প্রথম এই তুলসীহাটা অঞ্চলে উদ্বোধন করলাম। মেশিনটা লাগানোর কারণ এটাই হলো যে এখানে যে গ্রামগঞ্জ থেকে বিভিন্ন বাচ্চারা এসে যে হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়, তো ওরা যেন এটা স্কুলে এসে এই 5 টাকা কয়েন দিয়ে ব্যবহার করতে পারে, কম টাকায়, দোকানে পারে না, ওদের জন্যই এই ব্যবস্থা করা। আমাদের তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ে আজকে তুলসীহাটা জিপির উদ্যোগে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন হলো। খুবই গৌরবময় উপস্থিতি ছিল এবং এটা আমাদের স্কুলের পক্ষে খুব একটা গৌরবের বিষয়। নতুন পালক যোগ হলো, কারণ এটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত। এটা যদিও অনেক আগে হলে ভালো হতো, দেরিতে হলেও খুব উপযোগী সিদ্ধান্ত। কারণ আমাদের বিদ্যালয়ে প্রায় 3000 ছেলেমেয়ে, তার মধ্যে 8, 9, 10, 11, 12 তাদের মেয়েদের জন্য খুব এসেনশিয়াল। এই জন্য আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে, আমাদের ছেলে মেয়েদের পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার এবং তুলসীহাটা জিপির সমস্ত কর্মকর্তা এবং উদ্যোগপতিদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। বৃহস্পতিবার একগুচ্ছ দাবিতে মালদার কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল কংগ্রেস। এই কর্মসূচিকে সামনে রেখে কংগ্রেস নেতাকর্মীরা মিলে প্রথমে কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে নেতৃত্ব দেন কালিয়াচক 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি মিজানুর রহমান, কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সহ অন্যান্যরা। তারা মোট 7 দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শনের পর তাদের ডেপুটেশন তুলে দেন পঞ্চায়েত প্রধানের হাতে। পঞ্চায়েতের বিরোধী দলনেতা অভিযোগ করে বলেন, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিরোধীদের কোনো রকম মান্যতা দিচ্ছে না, বিরোধীদের এলাকায় কোনো কাজ করছে না। এর প্রতিবাদেই আজ তারা বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন। অপোজিশনে থাকার কারণে, ব্যাকফুটে থাকার কারণে আমাদের সংসদে অ্যানুয়াল প্ল্যানে কাজই ধরেনি। যারা আমরা বিরোধী মেম্বার হিসাবে আছি, তাদের কোনো গুরুত্ব দিচ্ছে না। আমাদের রেজুলেশন যেটা সবার দেখার অধিকার, সেটা দেখতে দিচ্ছে না। আমাদেরকে RTI করতে বলছে, অথচ প্রধান ম্যাডাম কিছু বলতে যাচ্ছি, উনি বলে দিচ্ছেন যে আমি কিছুই জানি না, বডি জানি। তো বডিতে কে আছে সেটা দেখার জন্য আমরা মানুষজনকে, জনসাধারণকে ডেকেছি। তো ওনারা দেখতে পায় বডিটা কে আছে, কী জন্যে কাজ হচ্ছে না, এই সমস্ত এই সমস্যা নিয়ে আমরা এসেছিলাম।
এই প্রসঙ্গে কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দোয়েল সাহাকে ধরা হলে তিনি বলেন, পঞ্চায়েতের শাসক বিরোধী সব পক্ষকে নিয়ে আলোচনা করে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। বিরোধীরা যে অভিযোগ তুলছে তা সঠিক নয়। আমরা প্রত্যেকটা কাজ সাধারণ সভায় পাস করাচ্ছি, পাস করিয়ে নিয়ম মতন আমরা প্রত্যেক কাজ হচ্ছে। সেখানে বিরোধী দলনেতা থেকে শুরু করে বিরোধী মেম্বাররা থেকে শুরু করে সবাই উপস্থিত থাকছে। সেই কাজে আমরা পাস করিয়ে সেই কাজে আমরা নামাচ্ছি। সেখানে ওদের এইসব কথা বলা একদম অযৌক্তিক। আমার মতে তারা তাদের কোনো কাজ নাই, তারা কি করবে না করবে ভেবে পাচ্ছে না এতদিন ধরে। তাদের যেহেতু ডাল গলছে না আমাদের পঞ্চায়েতে, তাই তারা আমাদের পঞ্চায়েতের সুন্দর পরিবেশটাকে বিনষ্ট করার জন্য এবং ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এসেছে নিজেদের দলবল নিয়ে। তাদের উত্তর আমরা যথাযথভাবে দিতে পেরেছি। তারা এখান থেকে মাথা নিচু করে বিদায়।